ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনছি স্বামী সোমেশ্বরানন্দ কর্তৃক সংকলিত এসো মানুষ হও নামক গ্রন্থের ১৩ নম্বর পর্ব, নেতা হতে যেও না, সেবা করো। তোমরা সঙ্গবদ্ধ হইতে এবং আমাদের কাজ যাহাতে অগ্রসর হয় তাহার চেষ্টা করো। বিশ্বাস করো যে তোমরা সব করিতে পারো। জানিয়া রাখো যে প্রভু আমাদের সঙ্গে রহিয়াছেন, আর অগ্রসর হও। হে বীর হৃদয় বালকগণ, আমার দেশ আমাকে যথেষ্ট আদর করিয়াছে। আদর করুক আর নাই করুক, তোমরা ঘুমাইয়া থাকিও না, তোমরা শিথিল প্রযত্ন হইও না। মনে রাখিবে যে আমাদের উদ্দেশ্যের এক বিন্দু এখনও কার্যে পরিণত হয় নাই। শিক্ষিত যুবকগণের মধ্যে কার্য করো, তাহাদিগকে একত্র করিয়া সঙ্গবদ্ধ করো। বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে। স্বার্থের আবশ্যকতা নাই, নামেরও নয়, যশেরও নয়, তা তোমারও নয়, আমারও নয়, বা আমার গুরুর পর্যন্ত নয়। ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো। হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো। নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পশ্চাতে চাহিও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও, কার্য করো। মনে রাখিও, অনেকগুলি তৃণগুচ্ছ একত্র করিয়া রজ্জু প্রস্তুত হইলে তাহাতে মত্তহস্তিকও বাঁধা যায়। তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক, তাহার শক্তি তোমাদের সকলের ভিতরে আসুক। আমি বিশ্বাস করি তাহার শক্তি তোমাদের মধ্যেই রহিয়াছে। বেদ বলিতেছেন, ওঠো জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছিতেছ, থামিও না। জাগো জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাইতেছে, মহাতরঙ্গ উঠিয়াছে, কিছুতেই উহার বেগ রোধ করিতে পারিবে না। আমি পত্রের উত্তর দিতে দেরি করিলে বিষণ্ণ হইও না বা নিরাশ হইও না। লেখায় আঁচড় কাটায় কী ফল? উৎসাহ বৎস, উৎসাহ। প্রেম বৎস, প্রেম। বিশ্বাস, শ্রদ্ধা। আর ভয় করিও না, সর্বাপেক্ষা গুরুতর পাপ ভয়। সকলকে আমার আশীর্বাদ। মাদ্রাজে যে সকল মহানুভাব ব্যক্তি আমাদের কার্যে সহায়তা করিয়াছিলেন, তাহাদের সকলকেই আমার অনন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাইতেছি। কিন্তু আমি তাহাদের নিকট প্রার্থনা করি যেন তাহারা কার্যে শৈথল্য না করেন। চারিদিকে ভাব ছড়াইতে থাকো। গোঁড়াদের মতো জোর করিয়া কাহাকেও কিছু বিশ্বাস করিবার জন্য পীড়াপিড়ি করিও না, কোনো কিছুর বিরুদ্ধেও বলিও না। আমাদের কাজ কেবল ভিন্ন ভিন্ন রাসায়নিক দ্রব্য একত্র রাখিয়া দেওয়া। প্রভু জানেন কিরূপে ও কখন তাহারা নির্দিষ্ট আকার ধারণ করিবে। সর্বোপরি আমার বা তোমাদের কৃতকার্যতায় গর্বিত হইও না। বড় বড় কাজ এখনও করিতে বাকি। যাহা ভবিষ্যতে হইবে তাহার সহিত তুলনায় এই সামান্য সিদ্ধি অতি তুচ্ছ। বিশ্বাস করো, বিশ্বাস করো, প্রভুর আজ্ঞা। ভারতের উন্নতি হইবেই হইবে। জনসাধারণকে এবং দরিদ্রদিগকে সুখী করিতে হইবে। আর আনন্দিত হও যে তোমরাই তাহার কার্য করিবার নির্বাচিত যন্ত্র। ধর্মের বন্যা আসিয়াছে, আমি দেখিতেছি উহা পৃথিবীকে ভাসাইয়া লইয়া যাইতেছে। অদম্য অনন্ত সর্বগ্রাসী। সকলেই সম্মুখে যাও, সকলে শুভেচ্ছা উহার সহিত যোগ দাও। সকল হস্ত উহার পথের বাধা সরাইয়া দিক। জয়, প্রভুর জয়। আমার কোনো সাহায্যের আবশ্যকতা নাই। তোমরা কিছু অর্থ সংগ্রহ করিয়া একটি ফান্ড খুলিবার চেষ্টা করো। শহরের সর্বাপেক্ষা দরিদ্রগণের যেখানে বাস, সেখানে একটি মৃত্তিকা নির্মিত কুটির ও হল প্রস্তুত করো। গোটা কতক ম্যাজিক লণ্ঠন, কতকগুলি ম্যাপ, গ্লোব এবং কতকগুলি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো। প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব, অনুন্নত, এমনকি চণ্ডালগণকে পর্যন্ত জড়ো করো। তাহাদিগকে প্রথমে ধর্মোপদেশ দাও, তারপর ওই ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ, ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও। অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো।
তোমাদের উৎসাহাগ্নি তাহাদের ভিতর জ্বালিয়া দাও, আর ক্রমশ এই সংঘ বাড়াইতে থাকুক, উহার পরিধি বাড়িতে থাকুক। তোমরা যতটুকু পারো করো। যখন নদীতে জল কিছু থাকিবে না, তখন পার হইবে বলিয়া বসিয়া থাকিবে না। পত্রিকা, সংবাদপত্র প্রভৃতির পরিচালন ভালো, সন্দেহ নাই, কিন্তু চিরকাল চিৎকার ও কলম পেশা অপেক্ষা প্রকৃত কার্য যতই সামান্য হোক অনেক ভালো। ভট্টাচার্যের গৃহে একটি সভা আহ্বান করো। কিছু টাকা সংগ্রহ করিয়া পূর্বে আমি যাহা যাহা বলিয়াছি সেগুলি ক্রয় করো। একটি কুটির ভাড়া লও এবং কাজে লাগিয়া যাও। পত্রিকাদি গৌণ, ইহাই মুখ্য। যে কোনো রূপেই হোক সাধারণ দরিদ্র লোকের মধ্যে আমাদের প্রভাব বিস্তার করিতেই হইবে। কার্যে সামান্য আরম্ভ দেখিয়া ভয় পাইও না। কাজ সামান্য হইতেই বড় হইয়া থাকে। সাহস অবলম্বন করো। নেতা হইতে যাইও না, সেবা করো। নেতৃত্বের ওই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে। ওই বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করিয়া নিঃস্বার্থ হও এবং কাজ করো। আমার যাহা যাহা বলিবার ছিল তোমাদিগকে সব লিখিতে পারিলাম না। হে বিহৃদয় বালকগণ, প্রভু তোমাদিগকে সব বুঝাইয়া দিবেন। লাগো লাগো বৎসগণ, প্রভুর জয়। আজ এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।